হচ্ছে গিয়ে মানে বিশু সাহা মনে হয়, ভালো নাম ঠিক আমি জানি না, ঠিক বিশু করে সবাই জানে আর কি। ওনার গোলবাজারের দোকান আছে, আমি উপরে কাজ করতেছিলাম আর কি। তো হঠাৎ করে মানে আওয়াজ শুনছি অনেক, যে পিটাইতেছে আর কি আপনার দরজা, গেটটা আর কি। তো ওই গেটটা পিটানো শুনতে শুনতে আমি উপরের দিকে আইসি, তারপরে কয়েকজন দুই তিনজন বাড়িছে, বাইরে দেখছি যে মোটামুটি প্রায় 7-8 জন মতো লোক আসিল, সবাই বাইকেই আসিল। আর আপনার অনেকের হেলমেট বা অনেকের মুখে মাস্ক দেওয়া আসিল আর কি, মাস্ক বা রুমাল দিয়ে বাঁধা আসিল। তো এই সবাই একটু চিৎকার হাল্লা করছে। তো তারা কিছু ঢিল টিল করছে, মানে ঢিল মারছে এতটুকু পুঁতে, সেটা এরপরে ধরেন এই ব্যাটার একটু ভাঙতে পারছে, ভেঙে সেটা এরপরে সবাই একটু চিৎকার করে না, তারা বাইরে গেছে গাড়ি বাইক নিয়ে, এতটুকু। ওই এই কারণে আমি যতটুকু জানি মানে ইলেকশনের দিন হয়তো উনি কিছু একটা অ্যাকশন নিয়েছিলেন আর কি, এটা ঠিক আমি ব্যাপারটা ক্লিয়ারলি জানি না। আপনার বুথের মধ্যেই মনে হয়, ভোট কেন্দ্রের মধ্যে। তো ওইটার হয়তো অ্যাকশানে রিয়াকশান আর কি। গতকালকেও তখন আমি আসিলাম না, গতকালকে তার কথা মধ্যে 5:30 নাগাদ নাকি সেমভাবে এমন পাথরটা ঢিলেছে, কিন্তু গতকাল 3-4 জন লোক আসিল, যা তারা বলে আর কি আমি শুনলাম, কিন্তু আজকে 7-8 জনের মতো আসিল। আমরা একটা থানাতে খবর পাইছি যে শান্তিপাড়া একটা বাড়িতে কিছু লোক নাকি আক্রমণ করছে। তখন আমরা খবর পাওয়া মাত্র আইসি, হওয়ার পর তারা জানা গেছে বাড়ি থেকে কিছু লোক গেটের মধ্যে ধাক্কা দিছে, ডিল টিল মারছে দিয়ে একটা আমি বাইরে গেছে। অতটুকু আমরা খবর যথারীতি আমরা আইসি হওয়ার পর আমরা এখানে টিএসআর থাকবো রাতে, নিরাপত্তার লেগে আমরা দিয়ে স্টাফ দিয়ে যেতেছি। এমনি তো কোনো বৃহৎ কোনো কিছু নেই। কার বাড়ি? বাড়িতে হলো বিশ্বজিৎ সাহা। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারাও একটা মুখ্য ভূমিকা নিয়েছেন। এই ভূমিকাগুলিতে রাজ্যের মানুষ উৎসাহিত হচ্ছে, কেউ কেউ এই নিয়ে আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন। তো যারা ভীতসন্ত্রস্ত হয়েছে তাদের দ্বারাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে। আজকে যখন তার বাড়ি আক্রান্ত হয়েছে, উনি বাড়িতে ছিলেন না, ওনার স্ত্রী ছিলেন, ওনার একটা সন্তান ছোট্ট ও ছিল। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে। আমরা দৌড়ে গেলাম এবং সেখানে পুলিশ কর্তৃপক্ষকে জানানোর পরে পূর্ব থানা থেকে পুলিশ এসেছে। এই মুহূর্তে তার বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য একটা পুলিশ পিকেট বসানো হয়েছে। আমরা এলাকাবাসী প্রচণ্ডভাবে মর্মাহত এবং আগামীকাল আমরা এই বিষয়টা নিয়ে এলাকাগতভাবে এটা কিভাবে ওকে নিরাপত্তা দেওয়া যায় এবং এলাকাতে শান্তি বিরাজ করে, এলাকাবাসী যাতে এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে পারে, এর জন্য সব দলের মানুষজনকেই সামিল করে এলাকার সমস্ত নাগরিকদের, সুনাগরিকদের, তাদেরকে সামিল করে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে এগোতে চাইছি। তো আমি এটাই আবেদন করব আইনশৃঙ্খলা প্রশাসনের কাছে যে জননিরাপত্তা আজকে যেভাবে বিঘ্নিত হচ্ছে, যে কথাগুলি সরকারের তরফ থেকে বলা হয়েছে বা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে অভয় দিয়েছিলেন, প্রশাসন যেভাবে মানুষকে অভয় দিয়েছেন, আজকে নির্বাচন পরবর্তী ঘটনাগুলি এইগুলি কিন্তু এই রাজ্যের মানুষ ভালোভাবে নিচ্ছে না, বা এইগুলি সুস্থ রাজনীতি বলুন, সামাজিক বা জনজীবনে এর একটা মানে ব্যতিক্রম প্রভাব পড়ছে। এই কলঙ্ক মোচন করে একটা সুস্থ সমাজ যেন গঠন করা যায়, সেই লক্ষ্যেই কাজ করা উচিত। সবাইকে দায়িত্ব নিতে হবে এবং কেউ যদি দায়িত্ব এড়িয়ে থাকেন, জনগণ কিন্তু তাদের ক্ষমা করবে। ধন্যবাদ।